হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 11.3 পার্ট 3 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 1 ভিডিওতে আমি 1 নম্বর 2 নম্বর অঙ্কটা করিয়েছি, পার্ট 2 ভিডিওতে 3 নম্বর 4 নম্বর করিয়েছি। আজকে পার্ট 3 ভিডিওতে তোমাদের আমি 5 নম্বর এবং 6 নম্বর এই অঙ্কটা করাবে দেখাবো। ঠিক আছে, তার কথা না বলে চলো দেখো। তো দেখো এখানটায় 5 নাম্বারটা, ঠিক আছে, একটি আয়তঘনাকার কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দিয়েছে 15 মিটার, 10 মিটার, 7 মিটার। ঘরটি 4 দেওয়াল এবং ছাদ রং করবে কেমন? একটি রঙের প্যাকেট দিয়ে 100 বর্গ মিটার রং করা গেলে কতগুলো রঙের প্যাকেট প্রয়োজন হবে? ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো কিভাবে করছি। তো দেখো তোমরা কিভাবে লিখবা। প্রথমে লিখবে যে আয়তঘনাকার কক্ষের দৈর্ঘ্য লিখবা। ঠিক আছে, লিখবা যে ঠিক আছে, আয়তঘনাকার বাক্সের, ঠিক আছে, আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য সমান সমান কত লিখবা? 15 মিটার। ঠিক আছে, 15 মিটার। এবার আয়তঘনাকার বাক্সের প্রস্থ না, এবার প্রস্থ লিখবো। প্রস্থ লিখবো যে দ্বিতীয় নম্বরে প্রস্থ না, দ্বিতীয় নম্বরে 10 মিটার। ঠিক আছে, 10 মিটার। উচ্চতা লিখবো যে সমান সমান 7 মিটার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা লিখবো যে কি বলেছে দেখো, ঘরটি 4 দেওয়াল এবং ছাদ রং করবে। তো যেহেতু 4 দেওয়াল ছাদ রং করবে, এই জন্য 4 দেওয়াল ছাদের আমরা ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তো যেহেতু আয়তঘনাকার মানে আয়তঘন, তো লিখবো যে ঘরের, ঠিক আছে, ঘরের 4 দেওয়াল ঘরের 4 দেওয়াল, ঠিক আছে, এবং ছাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান। এবার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা হলো কি 4 দেওয়ালের ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল কত? প্লাস ছাদটা কি আকৃতির, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। ঠিক আছে, তো যে কোনো মানে শুধু ছাদে আমরা কি পাবো? ছাদে পাবো দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, উচ্চতা তো পাবো না। তো সেক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা লিখলে হবে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যেহেতু এটা ক্ষেত্রফল বের করছি, এই জন্য এককটা কি হবে? বর্গ একক হবে। ঠিক আছে, বর্গ একক হবে। ক্লিয়ার? এবার সমান সমান দেব 2, দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 15 লিখবো, প্লাস প্রস্থ কত দেওয়া আছে? 10। ঠিক আছে, 10 লিখবো। ক্লিয়ার? ইন্টু উচ্চতা কত? 7, প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 15 ইন্টু প্রস্থ 10। ক্লিয়ার? তো বর্গ, যেহেতু এটা মিটারে, এত বর্গ মিটার। ঠিক আছে, ক্লিয়ার? এবার 2 দুইটা যোগ করলে 15 × 10 = 25। ঠিক আছে, 25 গুণ 7। ঠিক আছে, প্লাস এই দুইটা গুণ করলে 15 কে 15, শূন্যটা বসে যাবে। ঠিক আছে, এই তিনটা গুণ করব। 25 দুগুণে 50, 50 এর সাথে গুণ করব। 50 এর সাথে গুণ করলে 50 এর সাথে গুণ করে 7 0 0, 5 7 35, 350 যোগ 150। ঠিক আছে, 150 যোগ করলে 0, 5 10 হাতে 2, 1 1 2, 3 2 5। ঠিক আছে, 500 হবে। এত বর্গ মিটার। ক্লিয়ার? তো এবার আমাদের যেটা বের করতে হবে, যে প্রশ্নে কি দিয়েছে দেখো, প্রশ্নে দিয়েছে যে একটি রঙের প্যাকেট দিয়ে 100 বর্গ মিটার রং করা যায়, তাহলে কতগুলো রঙের প্যাকেট লাগবে? ঠিক আছে, তো দেখো তোমরা যদি এটার ক্ষেত্রে ভুল অনেকে করবা কিন্তু। ঠিক আছে, দেখো একটি রঙের প্যাকেট দিয়ে 100 বর্গ মিটার রং করা যায়,
এখন আমরা যদি লিখি যে একটি রঙের প্যাকেট দিয়ে রং করা যায় সমান সমান 100 বর্গমিটার, তখন মানে এত বর্গমিটার হবে না, ঠিক আছে। যেহেতু এটা প্রথমে বর্গমিটার আছে, এটা এত বর্গমিটার, তো ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে বর্গমিটার যুক্ত এটা লিখতে হবে। তো এটার মধ্যে দেখো প্রথমে 100 বর্গমিটারটা আগে লিখবো। তো এটাকে যদি আগে লিখতে হয় কিভাবে সাজিয়ে লিখবো, যে 100 বর্গমিটার রং করতে রং লাগে সমান সমান 1 প্যাকেট। এবার এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার লিখবো যে 100 বর্গমিটার, ঠিক আছে, 100 বর্গমিটার। দেখো এখানে কি বলছে, 100 বর্গমিটার রং করতে, ঠিক আছে, 100 বর্গমিটার রং করতে লাগে সমান সমান 1 প্যাকেট, ঠিক আছে। প্যাকেট 1 বর্গমিটার রং করতে লাগে সমান সমান এই 100টার নিচে আসবে, উপরে 1 হবে, এত প্যাকেট। সুতরাং প্রশ্নে বলেছে 500 বর্গমিটার, ঠিক আছে। তো লিখবো যে 500 বর্গমিটার রং করতে লাগে সমান সমান এই 100 ভাগের 1 এই গুণ এই 500টা গুণ করব, কেমন, 500 এত প্যাকেট। তো 0 দুইটা 0টা কাটলে 5 থেকে 5 থাকে শুধু, কেমন, 5 প্যাকেট, ঠিক আছে। তো এটা হলো আনসার, এতটুকু, কেমন। এই অঙ্কটা আশা করি বুঝেছ। তো এবার আমরা দেখব 6 নাম্বারটা, ঠিক আছে। দেখো কি নাম্বার, মানে কি বলেছে। পাশের চিত্র দুইটির সাদৃশ্যতা এবং অসাদৃশ্যতা সম্পর্কে আলোচনা করতে বলেছে কোন বাক্সটির 500 তলের ক্ষেত্রফল অধিক বলেছে, ঠিক আছে। তো দেখো এটা আমরা প্রথমে, এটা কি চোঙ না, তো লিখবো যে চোঙের 500 তলের ক্ষেত্রফল বার করব, ঠিক আছে। 500 তলের ক্ষেত্রফল সমান সমান চোঙের 500 তলের ক্ষেত্রফল সূত্রটা লিখতে হবে এখন। তো লিখবো চোঙের 500 তলের ক্ষেত্রফল 2πr/h, ঠিক আছে, এত বর্গ একক। বুঝতে পেরেছ। এবার দেখো এখানে যদি বলতো যে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে তখন আমরা লিখতাম যে 2πr × r+s। কিন্তু এখানে দেখো নিচের বাক্সটি 500 তলের ক্ষেত্রফল, তাহলে অবশ্যই আমাদের দুইটারে 500 তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারবো যে দুইটার মধ্যে অধিক কোনটা বড়, ঠিক আছে। তো চোঙের 500 তলের ক্ষেত্রফল 2πr/h, ঠিক আছে। তো লিখবো যে সমান সমান 2 × π এর মান কত, 7/22, কেমন, ইন্টু আর এর মান কত, দেখো এখানটায় আর এর মান আমরা সহজে বের করতে পারবো যে এই পুরোটা, ঠিক আছে, পুরোটা যদি 7 হয় তাহলে এটা পুরোটা তো ব্যাস হবে, এটা নিচেরটা তো একটা বৃত্তাকার অংশ, তাই না। তো এটা পুরোটা একটা ব্যাস, তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ না, তো ব্যাসার্ধ কত হবে, পুরোটা 7 হলে ব্যাসার্ধ কত হবে, 2/7 হবে, ঠিক আছে। তো 2 পাই আর ইন্টু এস মানে কত, 7 না, এই 7 তোমরা দেখে লিখবা, এত বর্গ, এটা সেমি না, এত বর্গ সেমি, ঠিক আছে। তো সমান সমান এই 2 কেটে দিতে পারবো, সাথে সাথে কেটে দিতে পারবো, আর 22 × 7 থাকে, কেমন, 22 × 7 থাকে, তো বর্গ সেমি। 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 2 = 14, 15, ঠিক আছে, 154 বর্গ সেমি, ঠিক আছে। এবার আমরা কি বার করব, এটা চোঙ না, এটা কিন্তু তারা প্রশ্নে দেয় না, কিন্তু এগুলো বার করতে বলা নাই, আমাদের বের করতে হবে। তো এটা ঘনক, তো লিখব যে ঘনকের 500 তলের ক্ষেত্রফল, কেমন, সূত্র কি, 4l², 4 × বাহু স্কয়ার, ডাইরেক্ট একবার লিখে দেব, 4 × বাহু স্কয়ার বর্গ একক, ঠিক আছে, এটা সূত্র, ঠিক আছে। 4 × বাহু কত, এখানে দেখো বাহু 7, ঠিক আছে, তো বাহু 7 না, তো 7
বাহু স্কোয়ার মানে 7 গুণ 7, ঠিক আছে। তো এত বর্গ সেমি। তো 7 7 49, 49 4 গুণ করলে কত দেখো, 7 7 49, 49 4 গুণ করবো, 4 নং 36, 6 হাতে 3 4 4 16 19, ঠিক আছে, 196 এত বর্গ সেমি, ঠিক আছে। এবার আসি মেন প্রশ্নে, কি বলেছে দেখো, প্রাচীরচিত্র দুটির সাদৃশ্যতা অসাদৃশ্যতা সম্পর্কে আলোচনা করো। এবার আমরা লিখবো সাদৃশ্যতা, লিখবো প্রথমে, ঠিক আছে, সাদৃশ্যতা, ঠিক আছে। এবার সাদৃশ্যতা কি লিখবো, আমরা লিখবো যে উভয়েরই, দেখো এটার উচ্চতা আর এটার উচ্চতা সেম না, তো লিখবো যে উভয়ের উচ্চতা সমান, ঠিক আছে। এবার লিখবো অসাদৃশ্যতা, অসাদৃশ্যতা, ঠিক আছে। অসাদৃশ্যতা লিখবো যে একটি চিত্র কি, একটি চোঙ অপরটি ঘনক, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা যে একটি চোঙ এবং অপরটি ঘনক, ঠিক আছে। তো লিখবো যে দেখো একটার পার্শ্বতলের ক্ষেত্রফল লিখবো আর একটার পার্শ্বতলের ক্ষেত্রফল লিখবো, যে লিখবো একটির না লিখবো এইভাবে লিখবো যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 196 বর্গ সেমি, ঠিক আছে। তো এটা একটা ঠিক আছে। আর একটা পাই আমরা, যে লিখবো যে চোঙের, ঠিক আছে, চোঙের তল আমরা পাই 3টি, ঠিক আছে, এবং ঘনকের তল কয়টি, 6টি, ঠিক আছে। এবার এটার আরেকটা প্রশ্ন আছে যে কোনটির পার্শ্বতলের ক্ষেত্রফল অধিক। তো দুইটার মধ্যে দেখো এটার পার্শ্বতল বেরিয়েছে এত, এটার বেরিয়েছে এত, তাহলে এটা না বেশি, তাহলে আমরা লিখবো যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বেশি। তো সুতরাং ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বেশি, ঠিক আছে। এতটুকু। তো আজকের ভিডিও এতটুকু, আবার দেখা হবে এমন কোনো ভিডিওতে, ঠিক আছে। সো টাটা।